একুশের বিধানসভার মতোই ২৪-এর লোকসভা ও রাজ্য জুড়ে দেখা গেছে সবুজ ঝড়। গতবারের থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যে অনেক বেশি আসন পেলেও তমলুক কেন্দ্রে সবুজ ঝড়ের প্রভাব পড়েনি। সেখানে পদ্ম ফোটাতে সক্ষম হয়েছেন প্রাক্তন বিচারপতি থেকে সদ্য রাজনীতির ময়দানে পা রাখা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোনোভাবে সেখানে অধিকারী পরিবারের গড় বাঁচাতে পেরেছেন। অভিজিতের কাছে ৭৭,৭৩৩টি ভোটে হেরেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। এমন অবস্থায় নিজের হার নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দেবাংশু। কার্যত শুভেন্দুর সুরেই তিনি কথা বললেন। এই প্রথমবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন দেবাংশু। ভোটের অভিজ্ঞতা নিয়ে কথা বলার সময় জানান, অনেকেই আশীর্বাদ করেছেন, তার অভিজ্ঞতা ভালোই ছিল, তবে তিনি ভোটে লড়তে গিয়ে দেখেছেন যে জেলায় অনেকেই রয়েছেন যারা দু নৌকায় পা দিয়ে চলেছেন, অর্থাৎ তৃণমূলের কিছু নেতাকর্মী বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে বলে অভিযোগ। দেবাংশুর দাবি, এর ফলে স্বাভাবিকভাবেই পড়েছে ভোটে। দেবাংশু জানান, যারা যারা দু নৌকায় পা দিয়ে চলেছেন তাদেরকে চিহ্নিত করতে পেরেছেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের কাছে বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী প্রায় দাবি করেছেন যে তৃণমূলের মধ্যে এখনো তার লোক রয়েছে। কার্যত সেই সুর শোনা গেল দেবাংশুর গলায়। দেবাংশুর দাবি, দু নৌকায় পা দিয়ে চলে দলের বিভিন্ন পদ সামলানো যায় না, এভাবে চলতে পারে না। ভোটে লড়তে গিয়ে তাকে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে দেখা গেছে। প্রসঙ্গত, তমলুক কেন্দ্র থেকে দেবাংশুকে প্রার্থী করেছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছিল বিজেপি। ফলে রাজ্যের নজর করা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ছিল অধিকারী পরিবারের গড় হিসেবে পরিচিত তমলুক। ভোট প্রচারে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন অভিজিৎ ২ লক্ষ ভোটে জয়ী হবেন, যদিও জয়ের ব্যবধান ১ লক্ষের কাছাকাছি পৌঁছায়নি। ভোট গণনার দিন সকাল থেকে এই কেন্দ্রে দেখা গিয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই। কখনো এগিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, আবার কখনো এগিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রথম দিকে এগিয়ে থাকার ব্যবধান খুব বেশি ছিল না, তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।